আসি আজকে আলোচনা, সেটা হচ্ছে ডাইজেস্টিভ গ্যাস্ট্রিক নিয়ে কথা বলছিলাম। এই ভদ্রলোকের কনস্টিপেশনের কথা বলে আমি আপনাকে বলছিলাম যে কনস্টিপেশন নিয়ে আমরা আলাদা একটা এপিসোডই করতে হবে, কারণ আমরা কনস্টিপেশনকে ইগনোর করি এবং গ্যাস্ট্রিকের সঙ্গে ওটা কি রিলেটেড, কোরিলেটেড একদম। তো গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে আমাদের মানে ভুল সিদ্ধান্ত কি কি থাকে, মানে ধরুন আমরা কিছু কিছু ভুল তো পদক্ষেপ গ্রহণ করি যেটার জন্য আমাদের এই সমস্যাটা বাড়ে। খাওয়া দাওয়া কি একটা বড় কারণ? খাওয়া দাওয়া তো ডেফিনেটলি একটা বড় কারণ আছে, কারণ যখনই আমাদের সিস্টেমটা যখনই ধীরে ধীরে করে কমজোরি হয় তখন কিন্তু আমার কনস্টিপেশনটা চালু হয়। তার মানে আমার যে খাওয়াটা আমি খাচ্ছি সেটা কিন্তু প্রপারলি আমার ডাইজেস্ট হচ্ছে না, তখনই কনস্টিপেশন চালু হয়। তো আজকে এই জায়গার থেকে নিজেকে সতর্ক তো নিশ্চয়ই থাকতে হবে, এবং আমি সবসময় প্রতিটা পেশেন্টকেই বলেছি যে আপনারা এই জায়গাটা সতর্ক থাকুন, এবং আমরা যাকে অ্যাডভাইস দিই তারা মোটামুটি আমার মনে হয় তারা ফলো আপ করেন বলে আজকের ডেটে তারা ভালো আছেন নিশ্চয়ই। এটা একদম বাস্তব কথা এবং সত্যি কথা। আজকে সমীর কুমার দাস ফোন করলেন, তিনিও কিন্তু একটা উপহার পাবেন, একটা উপহার চলে যাবে তার কাছে। তিনি তিনটে সেগমেন্টে ভালো আছেন। একটা হচ্ছে ওনার জীবন সুধাতে উনি ভালো আছেন, একটা বডি অয়েলে ওনার নি পেন কমেছে, আপনি কোনোদিন এটা নিয়ে আলোচনা করেনই না, এবং তার সঙ্গে সঙ্গে ওনার কিন্তু বললেন যে হেয়ার কেয়ারের ক্ষেত্রে হার্বাল কারিশমাতে উনি ভালো আছেন। আমি চলে আসি এই গ্যাস্ট্রিক যদি একবার মানুষের হয় তার কি কি অন্যান্য রোগ হতে পারে? আপনি কনস্টিপেশনের কথা বললেন, আর গ্যাস্ট্রিক থেকে দাঁতের ব্যথা হতে পারে। দাঁতের প্রবলেম? হ্যাঁ, দাঁতের প্রবলেমটার মেন উৎপত্তির কারণ গ্যাস্ট্রিক। আচ্ছা, তো এটা একটা সেকেন্ড রিজন আছে। এইখান থেকে হার্টের প্রবলেম আসতে পারে গ্যাস্ট্রিক থেকে, এইটা একটা সেকেন্ড প্রবলেম হলো। কনস্টিপেশন একটা বললামই, পাইলসের প্রবলেম আসতে পারে গ্যাস্ট্রিক থেকে। তো এইভাবে করে বিভিন্ন টাইপের অনেক প্রবলেমস আছে, বডি পেন এই সবগুলো তো সবই পার্ট অফ লাইফ রয়েছে, যেটাকে রঙ্গোলি আয়ুর্বেদ বলে যে রোগের মেন উৎপত্তি হচ্ছে আমার স্টমাক। তো আজকে আমি তো সেই জায়গা থেকে ডাইভার্ট করতে পারি না বা করিও নি কখনো। যারা যে পেশেন্টই আসুক না কোনো, যারা আমাদের কাছে রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেন তারা প্রতিটা পেশেন্ট এটা জানেন যে রঙ্গোলি আয়ুর্বেদিক মানে হচ্ছে স্টমাক বেসড ট্রিটমেন্ট। এবং সেখান থেকে ধরুন কেউ এসে আপনাকে বলছেন যে আমার একটা সমস্যা আছে, আমার হাঁটুতে ব্যথা আছে, কিংবা আমার হয়তো একটা কনস্টিপেশনের সমস্যা আছে, কিন্তু সে অটোমেটিক্যালি সে বলেওনি আপনাকে তার গ্যাসের সমস্যা, কিন্তু সেটা সেরে যাবে, সেটা তো সিস্টেমের মধ্যে চলে আসে, সেরে যাবে। আজকে তার জন্যই তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেন তারা মানে যখন আজকে আসছেন আর এক মাস পরে যখন দ্বিতীয়বার আসছেন তখন মুখে হাসি নিয়েই ঢুকেন। তো এইটা একটা মানে পদক্ষেপ।